এসএস জিওগ্রাফি মাস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এবং 11-এর ভারতের জলবায়ু চ্যাপ্টারের একটা অন্যতম বিশেষ প্রশ্ন, ইম্পর্টেন্ট। সেই প্রশ্নটা হচ্ছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য প্রকৃতি আলোচনা করব। তো আমরা ভারতে অবস্থিত মানুষ, আমাদের দেশের নাম ভারত। তো ভারতের জলবায়ুটা প্রথমে আগে কি জানতে হবে। ভারত আমাদের দেখো, ভারতবর্ষ আমাদের ৩.৫ ডিগ্রি যে কর্কটক্রান্তি রেখাটা আছে আমাদের, এই যে 22, এই ৩.৫ ডিগ্রিটা এই যে কর্কটক্রান্তি রেখা, হ্যাঁ, এই 23 ডিগ্রি কর্কটক্রান্তি রেখাটা ভারতের ঠিক মাঝ বরাবর গিয়েছে। 8টা রাজ্যের মধ্যে আমাদের ভারতের উপরে অবস্থিত এই কর্কটক্রান্তি রেখা। তো এই কর্কটীয় রেখাটা ভারতের মধ্যে গিয়েছে। তো এর উপরে ভিত্তি করে ভারতের জলবায়ু আমাদের বিরাজ করছে। আমরা জানি যে সূর্য প্রথমত নিরক্ষাঞ্চল লম্বভাবে কিরণ দেয়। তো আমাদের প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। ভারতের জলবায়ুর মেন বৈশিষ্ট্য কি আমাদের আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। যদি আমরা এখন বুঝি, তাহলে এখনকার যে ওয়েদার, এখনকার যে ঋতু, তাহলে এখনকার ঋতু হচ্ছে আমাদের কি শীতকাল। তাহলে শীতকালটা কি আমাদের শুষ্ক। দেখো আমাদের শীতকালে ঠোঁট ফাটে, পা ফাটে। কেন ফাটছে? কারণ শীতকালটা হচ্ছে খুবই শুষ্ক, আমাদের গালটাও শুকিয়ে যায়, তা আমরা তেল মাখি, বডি অয়েল মাখি। তো শীতকালটা শুষ্ক কেন, বা গ্রীষ্মকালটা আর্দ্র কেন? যদি আমরা ধরি আর্দ্র গ্রীষ্মকাল, তাহলে আমাদের এই ধরো ভারত, তাহলে আমাদের এখানে আরব সাগর, তাহলে কি হচ্ছে এই গ্রীষ্মকালে, মানে আমাদের ঠিক মার্চ এপ্রিল মে, এই 3 মাসে কি হচ্ছে, আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই যে আমাদের কেরালা উপকূল আছে, মালাবার উপকূল আছে, এই কেরালা উপকূল দিয়ে আমাদের প্রবেশ করছে, দিয়ে জলীয় বাষ্পটাকে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসছে। আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভারতে প্রবেশ করাচ্ছে কে? আমাদের এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে এই দক্ষিণ আর হচ্ছে পশ্চিম, তাহলে বলতে হবে যে আরব সাগর থেকে গ্রীষ্মকালে ভারতের দক্ষিণ পশ্চিম থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভারতে প্রবেশ করাচ্ছে। ওর জন্য আমাদের এই গ্রীষ্মকালটা হচ্ছে আর্দ্র বা ভেজা ভেজা। ঠিক এই গ্রীষ্মকালের পরে আমাদের আসবে কি কাল? বর্ষাকাল। জানো আমরা বর্ষাকালে কি হয়, জামা কাপড় শুকাতে দেরি হয়। ওর জন্য বারবার বলছি যে আমাদের এই আর্দ্র গ্রীষ্মকাল আর শীতকালটা শুষ্ক। এবার শীতকালটা কেন শুষ্ক দেখো। এবার আমরা জানি আরো মৌসুমী বায়ু দুটো শাখায় প্রবাহিত হয়, একটা দক্ষিণ পশ্চিম আর একটা হচ্ছে উত্তর পূর্ব। এটা আমাদের পূর্ব দিক, এটা উত্তর দিক। তাহলে যখন মৌসুমী বায়ুটা ফিরে যাচ্ছে, তখন কি হচ্ছে উত্তর পূর্ব শাখা, যেহেতু এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা স্থলভাগে উৎপন্ন হয়, তাই জলীয়বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, তাই এই বায়ুটা খুবই শুষ্ক প্রকৃতির হয়, তাই শীতকালটা শুষ্ক। তাহলে মেন বিষয়টা কি হচ্ছে যে আর্দ্র গ্রীষ্মকাল। তাহলে আমাদের গ্রীষ্মকালে বা বর্ষাকালে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভারতে প্রবেশ করাচ্ছে। প্রবেশ করার ফলে কি হচ্ছে, গ্রীষ্মকালটা আর্দ্র হচ্ছে। আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা যেহেতু স্থলভাগে উৎপন্ন হচ্ছে, তাই জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকছে, ওর জন্য শীতকালটা শুষ্ক। গা হাত পা ফাটে, পা ফাটে, ঠোঁট ফাটে। এবার ঋতুকালীন বায়ু প্রবাহ। ঋতুকালীন বায়ু প্রবাহ বলতে গেলে এই মৌসুমী বায়ুটা কিন্তু এক একটা ঋতুতে এক এক দিক থেকে প্রবাহিত হয়। তাহলে যদি বলি আমি যে ঋতুকালীন বায়ু প্রবাহটা কি, না তো ঠিক একইভাবে যদি আমাদের আসছে যে ঋতু অনুযায়ী মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এবার কি ঋতু অনুসারে? যদি আমরা ভাবি যে গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালে কি হচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু আরবের শাখা থেকে জলীয় বাষ্প নিয়ে এসে ভারতে প্রবেশ করছে। আবার শীতকালে কি হচ্ছে, উত্তর পূর্ব দিক থেকে বায়ু যখন ফিরে যাচ্ছে, তখন আবার বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এই যে একটা ঋতুতে একটা বায়ু গতিপথ, এটা তো আছেই। তার সঙ্গে কি বলছে যে আহ সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। দেখো এই জিনিসটা কি, যে আমরা ক্লাস 10-এ জানি যে মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। কেন বলা হচ্ছে? তাহলে আমাদের কি হচ্ছে, বর্ষাকালে বা গ্রীষ্মকালে কি হচ্ছে, এই যে আরব সাগর এলাকা বা বঙ্গোপসাগর এলাকায় কি হচ্ছে, আমাদের এখানে বর্ষাকালে কি হচ্ছে, উচ্চচাপ, বা গ্রীষ্মকালে উচ্চচাপ, শীতকালে নিম্নচাপ। তাই কি হচ্ছে, সমুদ্র বায়ুটা আমরা জানি যে সমুদ্রে যদি উচ্চচাপ হয় আর স্থলভাগে যদি নিম্নচাপ হয়, তাহলে যে বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলছে। ঠিক স্থলবায়ুটা কাকে বলে? স্থলবায়ুটা হচ্ছে স্থলভাগ উচ্চচাপ, আর সমুদ্রে
নিম্নচাপ। তাহলে স্থলভাগ থেকে যে বায়ু সমুদ্রে গিয়ে প্রবাহিত হয় তাকে স্থলবায়ু বলা হয়। ঠিক একইভাবে আমাদের এই যে মৌসুমী বায়ুটা, এই মৌসুমী বায়ুটা কি হচ্ছে, গ্রীষ্মকালে বা বর্ষাকালে সাগর থেকে স্থলভাগে দিয়ে প্রবেশ করছে। এটা হচ্ছে কি সমুদ্র বায়ু। ঠিক শীতকালে আবার কি হচ্ছে, স্থলভাগে উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ। তাই শীতকালে বা মৌসুমী বায়ুটা উত্তর পূর্ব যে শাখাটা সেটা স্থলভাগ থেকে সমুদ্র দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে মৌসুমী বায়ুটা এক সময় সমুদ্র বায়ুর রূপে ভূমিকা গ্রহণ করছে, আর এক সময় শীতকালে স্থলবায়ুর রূপে ভূমিকা গ্রহণ করছে। এর জন্য মৌসুমী বায়ুকে বলা হচ্ছে কি সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ। বুঝতে পারলে কি বললাম? যে মৌসুমী বায়ু একসময় সমুদ্র বায়ু বৈশিষ্ট্য নিচ্ছে, একসময় স্থলবায়ু বৈশিষ্ট্য নিচ্ছে। সমুদ্র বায়ু কাকে বলে? সমুদ্র বায়ু যখন হবে তখন সমুদ্রে হবে উচ্চচাপ, সমুদ্রে হবে উচ্চচাপ। দেখো গ্রীষ্মকালে বা স্থলভাগে হবে নিম্নচাপ। একটা মনে একটা তোমরা পারবে। তাহলে গ্রীষ্মকালে কি হচ্ছে, আমাদের সমুদ্র উচ্চচাপ আর স্থলভাগে নিম্নচাপ। তাই এই গ্রীষ্মকালে মৌসুমী বায়ুটা কি হচ্ছে, সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে, তাই এটা সমুদ্র বায়ুর রূপে হচ্ছে। আবার যখন শীতকালে হবে তখন শীতকালে এখানে কি হবে, এখানে উচ্চচাপ হবে, মানে এখন আমাদের যেটা আছে শীতকালে উচ্চচাপ আর জলভাগে নিম্নচাপ, তাকে তাকে স্থলবায়ু বলা হয়। তাহলে শীতকালে হচ্ছে কি সমুদ্র আমাদের স্থলভাগে উচ্চচাপ আর জলভাগে নিম্নচাপ। তাই শীতকালে বায়ুটা মৌসুমী বায়ুটা কি হচ্ছে, দক্ষিণ পূর্ব যে শাখাটি সেটি স্থলভাগ থেকে জলভাগের দিকে আসছে, তাই এটা স্থলবায়ু। আর বর্ষাকালে বা গ্রীষ্মকালে সমুদ্রে উচ্চচাপ আর এখানে জলভাগে নিম্নচাপ, তাই হচ্ছে এটা কি সমুদ্র বায়ু। তাই মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলা হয়। এবার দেখো এই সুনির্দিষ্ট আগমন ও প্রত্যাগমন। তো এই যে মৌসুমী বায়ু কখন ঢোকে, তাহলে মৌসুমী বায়ু আমাদের এই যে আমরা দেখছি জুন মাস, 1 জুন। তাহলে 1 জুন আমাদের কি হচ্ছে, 1 জুন হচ্ছে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই যে এখানে আছে পশ্চিমঘাট পর্বত আছে, এই পশ্চিমঘাট পর্বতে প্রথম বাধা পেয়ে আমাদের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে শৈলরূপে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু উল্টো দিকটা মানে পূর্ব ঢালে কিন্তু বৃষ্টিপাত সেরকম ঘটায় না, তাই ওখানে বৃষ্টি অঞ্চলের সৃষ্টি হচ্ছে। এই যে আগমন, তার মানে 1 জুন আমাদের কোনো কোনো সময় মৌসুমী বায়ু দেরি করে প্রবেশ করে, 1 সপ্তাহ হয়ে যায়। তো 1 জুন আমাদের প্রথম প্রবেশ করছে কেরালায়, তারপরে জুন মাসের ঠিক 12 থেকে 13 তারিখের মধ্যে কলকাতা আরো পার্শ্ববর্তী এলাকায় প্রবাহিত হয়। আর তারপরে হচ্ছে আমাদের জুলাই মাসের মাঝামাঝি গোটা সমগ্র ভারতে আমাদের জলবায়ু মৌসুমী বায়ুগুলো প্রবেশ বিস্তার করে ফেলছে এবং তার সূচনা ঘটাচ্ছে। তো প্রত্যাগমন কালটা কি, ঠিক এই যে শরৎকাল, শরৎকাল মানে অক্টোবর নভেম্বর মাস, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবর মাসের প্রথম দিকে আবার কিন্তু মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই যে ফিরে যাওয়াটা, এই ফিরে যাওয়াটাকে বলছে মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল। তাহলে মৌসুমের আগমন হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে, আর যখন মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে মানে শরৎকালে সেপ্টেম্বর অক্টোবর মাসে, তখন হচ্ছে মৌসুমী বায়ুটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু নামে পরিচিত। তাহলে বারবার বলছি যে গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে এবং এটা আর্দ্র হচ্ছে। আর যখন মৌসুমী বায়ু ফিরছে মানে সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে, তখন সেটা হচ্ছে উত্তর পূর্ব শাখা রূপে ফিরে আসছে এবং সেই বায়ুটা হচ্ছে শুষ্ক। এবার দেখো ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন কি হচ্ছে, এই যে মৌসুমী বায়ু আমরা জানি 6টি ঋতু হয়, কিন্তু আমাদের এই ভারতে মূলত 4টে ঋতু দেখা যাচ্ছে, একটা গ্রীষ্মকাল, একটা বর্ষাকাল, একটা শরৎকাল, একটা শীতকাল। তাহলে আমরা জানি মার্চ এপ্রিল মে এই 3 মাস হচ্ছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি হয়, বায়ুর উষ্ণতা বেশি থাকে, কারণ আমরা জানি যে 21শে মার্চে আমাদের সূর্যের উত্তরণ থাকে, এই সময় বায়ু উষ্ণতা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি হয়ে যায়, 30-25 থেকে 35 ডিগ্রি উষ্ণতা থাকে ঘর তাপমাত্রা। তারপরে আসবে জুন মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাস হচ্ছে আমাদের বর্ষাকাল। এখানে ঠিক এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তারপরে অক্টোবর নভেম্বর এই দুটো মাস হচ্ছে শরৎকাল, এখানে ওই শরৎকালে আশ্বিনের ঝড় হচ্ছে, ঠিক আছে। আর লাস্ট যে আমাদের ঋতু সেটা হচ্ছে এখন যে ঋতুটা চলছে আমাদের জানুয়ারি মাস, মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই 3 মাস হচ্ছে শীতকাল। এখন আমাদের কি হচ্ছে, গোটা ভারতে বৃষ্টিপাত হয় না বললেই চলে, কিন্তু আমাদের পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই উত্তর পূর্ব ভারতের জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত ঘটে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।
আর লাস্ট যে আমাদের পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অসম বন্টন। তাহলে আমাদের আরেকটা আছে বৃষ্টিপাতের প্রকৃতি। বৃষ্টিপাতের প্রকৃতিটা কি জিনিস? তাহলে আমাদের ভারতে সমগ্র বৃষ্টিপাতের 90% কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে থাকছে বর্ষাকালে। তার মধ্যে যদি আমরা পার্সেন্টেজে যাই তাহলে দেখো 84% গ্রীষ্মকালে এবং বর্ষাকালে মৌসুমী বৃষ্টিপাত হচ্ছে, আর বাকি 13% হচ্ছে শরৎকালে, আর 3% হচ্ছে শীতকালে। তাহলে শীতকালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাহলে মোট বৃষ্টিপাতের 84% গ্রীষ্মকালে এবং বর্ষাকালে, 13% শরৎকালে, আর 3% শীতকালে। এবার অসম বন্টন। অসম বন্টনটা কি? ভারতের এই যে জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্য, যে অসম বন্টন বলতে গেলে আমরা জানি যে আমরা বর্ষাকালে আমাদের মৌসুমী বায়ু ঢুকে, কিন্তু এই মৌসুমী বায়ু সব সময় সঠিক সময়ে পৌঁছায় না। যে বছর আমাদের জেট বায়ু সক্রিয় থাকে বা এলনিনো সক্রিয় হয়, সে বছর মৌসুমী বায়ু, আমরা জানি যে এলনিনো প্রতি 2 থেকে 5 বছর অন্তর বা 7 বছর অন্তর প্রবেশ করে। যে বছর আমাদের ভারতে জেট বায়ু সক্রিয় হয় সেই বছর মৌসুমী বায়ু প্রবেশ করতে দেরি হয় এবং জলীয় বাষ্প কম পরিমাণে নিয়ে আসে এবং সেই বছর খরার সৃষ্টি হয়। আবার যে বছর লা নিনা সক্রিয় হয় সে বছর আবার বৃষ্টিপাত এত বেশি হয় যে বন্যা সৃষ্টি হয়। এছাড়া ভারতের ঠিক ঠিক জায়গায় সবসময় বৃষ্টিপাত ঘটে না। যেমন আমাদের এখানটায় এই আমাদের ভারতে অবস্থিত যে মেঘালয় রাজ্যের খাসির দক্ষিণাংশে মৌসিনরাম চেরাপুঞ্জি, এখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আবার এর জন্য এটা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতিত অঞ্চল, ভারতের প্রথম বেশি বৃষ্টিপাত, পৃথিবীর দ্বিতীয়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। যদি তোমাদের এই নোটটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের এসএস জিওগ্রাফি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।